দেখুন, আমাদের ছাদে অনেক ফল ফলাদির গাছ আছে, পুরো একটা বাগান আছে বলা চলে। প্রত্যেকটা ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে, বাড়ির ছাদে, বাড়ির বারান্দায়, আঙিনায়, ঘরে, বাইরে প্রত্যেকেই ছাদ বাগান তৈরি করে। ছাদ বাগান তৈরি করার কারণ হলো তারা ডানে বায়ে তাকিয়ে দেখে গাছগাছালি কিচ্ছু নাই, অক্সিজেন নেওয়ার মতো কোনো পরিবেশ নাই। মানে একটা সময় হয়তো এমন আসবে, এখন তো রুগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। মানে সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য বাসাবাড়িতে অক্সিজেন রাখতে হবে, কারণ ইট পাথর কনক্রিটের শহরে গাছগাছালির অপমৃত্যু। তাই এই অক্সিজেন ঘাটতি এমন একটা সময় আসবে যে ঠিক হাসপাতাল, এখন তো ব্যাঙের ছাতার মতন প্রতি ঘরে ঘরেই হাসপাতাল, মানুষের প্রত্যেক রুমে রুমেও অক্সিজেনের বোতল রাখতে হবে বেঁচে থাকার জন্য। সুন্দর সুস্থ স্বস্তির সাথে অক্সিজেন নিয়ে বাঁচতে হলে ঘরে ঘরে অক্সিজেনের প্রয়োজন হবে। এর মানে হলো গাছগাছালি গাছগাছালি যেভাবে মানুষ পতন করতেছে, আসলে বলার কোনো ভাষা নেই। তাই যারা শহরকেন্দ্রিক একটু বিলাসী মানুষ, তারা শেষ বয়সে তাদের ইচ্ছা থাকে যে গ্রামের বাড়িতে যাব। গ্রামের বাড়িতে তাদের মরারও ইচ্ছা হয়, গ্রামের বাড়িতে শেষ জীবনটা কাটিয়ে দেওয়ার ইচ্ছা হয়। কেন ইচ্ছে হয়? গ্রামের পরিবেশটা শেষের দিকে তারা মেনে নেয় যে ওখানে হয়তো শান্তি, গাছের ছায়া, শীতল হাওয়া, মেঠোপথ, গ্রামের পরিবেশ অন্যরকম একটা অনুভূতির হাতছানি দেয়। তো যারা শহরকেন্দ্রিক তাদের হয়তো একটা সময় আনন্দে আমোদের সময় কাটে, কিন্তু পরবর্তীতে ওই সিদ্ধান্তটাই নিতে হয়। যাই হোক, আমরা যার যার জায়গা থেকে গাছ লাগাবো, পরিচর্যা করব। বেঁচে থাকতে হলে সবুজায়নের বিকল্প নেই, বেঁচে থাকতে হলে গাছ লাগাতে হবে। প্রিয় বন্ধুরা, এই জন্য আমি প্রায় সময় ছাদে আসি। ম্যাক্সিমাম ভিডিওগুলোতে আমার ছাদ বাগান নিয়ে কথা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।